বৃহস্পতিবার রাত ৮টায় আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আইপিএফটির দল ৭টি এসটি বিধানসভা কেন্দ্রে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করল। বৃহস্পতিবার রাত ৮টায় আইপিএফটি নেতৃত্ব আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করেন, যাতে এনসি দেববর্মা আইপিএফটি এবং বিজেপি জোট প্রসঙ্গে টেনে বলেন ২০১৮ বিধানসভা নির্বাচনে ৯টি বিধানসভা কেন্দ্রে প্রার্থী দেবে আইপিএফটি এবং এই ৯টি কেন্দ্রের মধ্যে ৭টি কেন্দ্রের একটি প্রার্থী তালিকা ঘোষণা করেন তিনি। এবং এই আসন ভাগাভাগির মধ্যে আইপিএফটি ৯টি আসনে লড়াই করবে সরাসরিভাবে জোটের হয়ে, আর এসটি সিটের ১১টা সিটে জোটের হয়ে বিজেপি সেখানে লড়াই করবে। বাকি সাধারণ আসনগুলো এবং এসসি সংরক্ষিত আসনগুলো সেটা বিজেপি লড়বে। সাংবাদিক সম্মেলনে তিপ্রাল্যান্ডের দাবির সাথে মোডালিটি কমিটি কিভাবে যুক্ত? এক সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে আইপিএফটির কর্ণধার এনসি দেববর্মা বলেন, দাবির বিষয়টা মোডালিটি কমিটির সঙ্গে কিভাবে যুক্ত? কারণ তারা তো বলছে না যুক্ত এইভাবেই। মোডালিটি কমিটি কেন গঠন করা হয়েছে? ত্রিপুরার আদিবাসী জনগোষ্ঠী আর্থ সামাজিক রাজনৈতিক ভাষাগত এবং কৃষি এগুলোকে এই ব্যাপারে সম্পূর্ণভাবে পর্যালোচনা করার জন্যই এটা করা হয়েছে। এনসি দেববর্মা মহোদয়ের বক্তব্যে স্পষ্ট, আইপিএফটি পৃথক রাজ্যের দাবিকে বিসর্জন দিয়েই বিজেপি দলের সাথে জোট করতে বাধ্য হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।